গুড মর্নিং। আজকে 17ই জানুয়ারি আর এখন আমরা রয়েছি পেনাংয়ে। আর আমরা এখন জাস্ট চেক আউট করে আমরা চলে এসেছি এক্সপ্লোর করতে কিছু জায়গা, যেরকম হচ্ছে প্রাঙ্গিন মল, ফার্স্ট অ্যাভিনিউ মল, আর আমরা যাব হচ্ছে আমব্রেলা স্ট্রিটেতে। তো এখন আমরা রয়েছি টুয়ার্ডস প্রাঙ্গিন মলের দিকে যাচ্ছি। প্রাঙ্গিন মল আমাদের হোটেল থেকে জাস্ট 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তার পাশে রয়েছে ফার্স্ট অ্যাভিনিউ মল। আমাদের হোটেলটা হচ্ছে ওই দিকে অ্যান্ড আমরা যাচ্ছি এই দিকে। তো খুবই একটা সুন্দর লোকেশন। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বাস স্টপ। এখানে দেখুন, এখানে লেখা আছে পার্কিংয়েতে পেনাং র্যাপিডের পার্কিং। এখানে বাস এসে দাঁড়ায়। এখন আপাতত গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে 401 এই বাসটা ধরে আপনারা ডিরেক্টলি পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্ট। তো আমরা প্ল্যান করছি আজকে ওটাতেই করব ট্রাভেল। যদি না হয় দেন আমরা গ্র্যাব করব। তো আপাতত আমরা যাচ্ছি টুয়ার্ডস মলের দিকে। সো প্রাঙ্গিন মলের কাছে এসে দেখলাম এখানে 24 আওয়ার্সের জন্য কার রেন্টাল পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি কেউ এসে এখানে কার রেন্টাল করতে চান তাহলে রেন্ট করতে পারেন। আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। এই জিঙ্গো কার ওয়াশের জাস্ট অপোজিটেই হচ্ছে এই কার রেন্টালের এই দোকানটা। আমি আমি কালকে অলরেডি বাইক রেন্টাল বা স্কুটি রেন্টালের জন্য দেখিয়েছিলাম লোকেশন। আজকে আপনাদেরকে কার রেন্টালের লোকেশনও দেখিয়ে দিলাম। তো আমরা এখন প্রাঙ্গিন মল থেকে আমরা এখন চলে এসেছিলাম আইসিটি মল। আইসিটি মল আর টপ একই সাথে। তো আমি এখন আপনাদেরকে লোকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। ওই ওই সোজা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে প্রাঙ্গিন মল। প্রাঙ্গিন মল থেকে জাস্ট একটুখানি হেঁটে এলেই হচ্ছে পার্কিং দ্য টপের। এখানে হচ্ছে রেনবো স্কাই ওয়াক, এখানে হচ্ছে এন্ট্রেন্স। আর দ্য টপের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড, যেটা এক্সপ্লোর করতে পারেন। ডাইনোসর ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে পারেন। এখানে রয়েছে স্কাই ওয়াক লেভেল 68-এ, অ্যান্ড রয়েছে রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ সেম লেভেল 68-এ। তো আমরা এখানে এখন যাচ্ছি না, কেন কি টাইম আমাদের হাতে অনেকটাই কম। আমাদেরকে এখন লাঞ্চ করতে হবে। আমরা যাবো এখান থেকে পাশের বাজার ঘুরে দেন আমরা লাঞ্চ করে আবার যাব হোটেলে। ওখান থেকে আমরা ব্যাগ নিয়ে আমরা ডিরেক্টলি ট্রান্সফার হবো টু আওয়ার এয়ারপোর্ট, মানে পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে বিকাল 5:35-এ ফায়ার ফ্লাই। ওটা আপনার সাথে ইনফরমেশান সব কিছু শেয়ার করবো, কতক্ষণ লাগছে, কি কত ফেয়ার পড়েছে, সব কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো। আমরা সেদিনকে ঘুরে দেখে নিয়েছিলাম পেনাংয়ের আরও কিছু টুরিস্ট অ্যাট্রাকশন, অ্যান্ড দেন আমরা তারপর চলে গেছিলাম শপিং করতে। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, পেনাং থেকে শপিং করা সব থেকে বেস্ট, কারণ আপনারা সেম জিনিস লঙ্কাবিতে অনেক হাই প্রাইসে দেখতে পাবেন। অ্যান্ড দেন তারপর আমরা করে নিয়েছিলাম লাঞ্চ, অ্যান্ড লাঞ্চ করে চলে গেছিলাম আমাদের হোটেলে। হোটেল থেকে আমরা ডিরেক্টলি চলে গেছিলাম এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা চুজ করেছিলাম ম্যাক্সিম অ্যাপ। ম্যাক্সিম অ্যাপ পেনাংয়ের আরও একটা মেজর অ্যাপ ক্যাব সার্ভিস। আর আমাদের এয়ারপোর্ট যেতে ভাড়া পড়েছিল প্রায় 19 রিঙ্গিতের মতো। সো আমরা এখন ফাইনালি চলে এসেছি পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেতে। তো আমাদের হার্ডলি টাইম লাগলো 25-30 মিনিট মতো লাগলো। আমরা এখন চলে এসেছি পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লেভেল 3-তে। তো লেভেল 2-তে এসেছি আমরা। এখান থেকে সোজা চলে গেলে লেভেল 3 এর পার্কিং। সো এটা হচ্ছে ডিপার্চারের টার্মিনাল। আমরা এখন এন্ট্রি নেব ডিপার্চারের গেট নাম্বার 3 দিয়ে। তো এখন বাজে প্রায় 5:45 আর আমাদের ফ্লাইট প্রায় 2 ঘন্টার ডিলে। আমাদের ফ্লাইটের ডিপার্চারের টাইম ছিল হচ্ছে 5:15, কিন্তু সবাইকার আগে ছিল 5:35। সেখান থেকে কালকে মেল হলো 5:15। এখন সেটা 2 ঘন্টা ডিলেতে হয়ে হচ্ছে এখন 7:15। তো তার জন্য আমাদের ফ্লাইট অপারেটরের তরফ থেকে আমাদের দুজনকেই 20 রিঙ্গিটস করে রিইম্বার্স করা হয়েছে। তো আমাদেরকে ডিনার করার জন্য 4টে আউটলেট দিয়েছিল, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, ডাঙ্কিন ডোনাটস, অ্যান্ড লাস্ট এক ছিল একটা এই সামথিং একটা রেস্টুরেন্ট ছিল। তো 4টে রেস্টুরেন্টে যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে আমরা পার হেড 20 রিঙ্গিটস করে আমরা রিইম্বার্স করতে পারবো। তো আমরা ম্যাকডোনাল্ডস থেকে আমরা সেই কুপনসগুলো রিইম্বার্স করেছি। অ্যান্ড সব কিছু করার পর সিকিউরিটি শেষ করে আমরা এখন বসে আছি গেট A1-এর কাছে। এই হচ্ছে গেট, আমাদের গেট A1 দিয়েছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই গেটেতে দিয়েছে। অ্যান্ড আমরা এখন ওয়েট করছি। এখানে এখনও সন্ধে হয়নি। তো আমাদের ফ্লাইট প্রায় 2 ঘন্টার ডিলেতে, অ্যান্ড আমাদের বোর্ডিং স্টার্ট হবে 6:45-এ। তো আমরা ফ্লাইটে বোর্ড করার পর আপনাদের সাথে শেয়ার করব ফায়ারফ্লাই বা এই মালয়েশিয়ার এয়ারলাইন্সের এই যে সাবসিডিয়ারি এয়ারলাইন্স, এই এয়ারলাইন্সের সার্ভিস কেমন।
চলছে আর রানওয়ে থেকে টেক অফ করেছেন এর অ্যাবাউট 7:23-এ। তো অনবোর্ড হতেই আমাদেরকে ফার্স্টে দিয়ে দিয়েছে একটা ছোট্ট জলের বোতল 250 ml ব্র্যান্ডিং করা ফায়ারফ্লাইয়ের, একটা ফ্রেশলি বেক কুকিজ, অ্যান্ড তার সাথে যেমনি মালয়েশিয়ান এয়ারলাইন্সে ছিল সল্টেড পিনাটস, সেম এখানে সল্টেড পিনাট দিয়েছে। তো এইটা মেনলি 40 মিনিটসের একটা ফ্লাইট, তার মধ্যেও রিফ্রেশমেন্ট দিয়েছে কমপ্লিমেন্টারি। এটা একটা দেখে খুব ভালো লাগলো আমার এই জিনিসটা। আর মোটামুটি এখানে এখনও মানে সূর্য অস্ত হয়নি, এখনও আলো আছে। তো দেখা যাক যদি ওখানে না হয়, আর যদি আপনার সাথে শেয়ার করতে পারি ওখানকার সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার ভিউ। সো আমরা এখন ল্যান্ড করে গেছি লাঙ্কাভি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এখান থেকে আমরা ট্রান্সফার হচ্ছি টুয়ার্ডস আবার আমার হোটেল আদায়া চেনাং। অ্যান্ড আমাদের গ্রামেতে ফেয়ার পড়ছে প্রায় 13 রিঙ্গিটসের মতো। সো তারপরে আমরা এখন ওখানে গিয়ে ট্রান্সফার হবো, কারণ কি ফ্লাইট ডিলেট ছিল আর আমাদের ডিনার অলরেডি আমাদের সাথেই আছে, কেন কি আমাদের ওই 20 রিঙ্গিটসের রিডিমশনটা আমরা করেছিলাম ফ্রম ম্যাকডোনাল্ডস, তো সেটা অলরেডি আছে। দেখি ওখানে গিয়ে কী হয়, কত কী ফর্মালিটিস আছে, অ্যান্ড আপনার সাথে আমি রুম টুরও শেয়ার করবো, আর কত কী ফেয়ার পড়েছে কি না সব কিছু শেয়ার করবো। তো আমরা চলে এসেছি আমাদের রুমেতে, আর এখন বাজে প্রায় 9:30, আর আপনাদেরকে চটপট আমি একবার রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রুম, আর রুম যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। একটা ডাবল বেড রয়েছে, সাইড টেবিল উইথ সাইড ল্যাম্প দুদিকেই, এসি, একটা বিরাট বড় একটা জানলা বাট এটা সাইড ফেসিং, রয়েছে টিভি, তার সাথে একটা ছোট্ট টিভি ক্যাবিনেট রয়েছে, মিরর উইথ ওয়ার্কিং ডেস্ক, একটা টি মেকিং কিটস, মানে চা সব কিছু ছিল, চা পাতা, মানে টি ব্যাগস, কফি, সুগার, ক্রিমার, তার সাথে ছিল কাপস, প্লেটস, ইলেকট্রিক কেটলি। আমি এখন ফোন চার্জে দিয়েছি। এই একটা কাবার্ড দিয়েছে ওরা, অ্যান্ড রুমটা যথেষ্ট স্পেসিয়াস। এইখানে একটা ছোট্ট টেবিল দিয়েছে, অ্যান্ড এই হচ্ছে টোটাল রুমের লুক। তো আমাদের এই রুমটা কত কি ফেয়ার পড়েছে সেটা আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা ম্যান্ডেটরি ট্যাক্স, যেটা আমাদেরকে সব জায়গাতে দিতে হয়েছিল, মালয়েশিয়াতেও দিতে হয়েছিল, মানে কুয়ালালামপুরেতেও আর পেনাংয়েতেও, আর এখানেও দিতে হলো। এখানে আমাদের পড়লো 26 রিঙ্গিত ফর 2 নাইটস, আর পেনাংয়ে পড়েছিল 24 রিঙ্গিত, অ্যান্ড কুয়ালালামপুরে পড়েছিল 20 রিঙ্গিত। তো মোটামুটি এই ট্যাক্সটা আপনাদের সবাইকে দিতে হবে। এখানে একটা সামথিং লোকাল ট্যাক্স আর হেরিটেজ প্রিজার্ভেশনের জন্য সামথিং যেটা ট্যাক্স কাটে সেটা আপনাদের সবাইকে দিতে হবে। আর বলে রাখি, আমার এই হোটেলের লোকেশনটা হচ্ছে একদম চেনাং মলের উল্টো দিকে, আর আমার হোটেল থেকে বেরিয়ে জাস্ট কিছুটা হেঁটে গেলেই হচ্ছে বিচ। তো এখানে এই জায়গাটা প্রচণ্ড, মানে কি বলবো, খুবই একটা ভালো লোকেশন। চারিদিকে রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আমি কিছু রেস্টুরেন্টের নামও আর কালকে আমি আপনাদের সাথে শেয়ারও করে দেবো লোকেশন, আর নামগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনাদের সুবিধা হয় খুঁজে নিতে। আর কালকে আমি যখন সন্ধ্যাবেলা বেরোবো তখন আপনাদের সাথে ওই রেস্টুরেন্টগুলো এখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো আজ এইটুকুই, কালকে আবার আপনাদের সাথে শেয়ার করব আমরা কালকে কোথায় কোথায় ঘুরছি। মেন অ্যাট্রাকশন থাকবে হচ্ছে লঙ্কাভি কেবল কার, আর তার সাথে থাকবে আমাদের ক্লিম ফরেস্ট জিওলজিক্যাল পার্ক যেটা আছে, সেটার আমরা একটা বুক করেছি ট্যুর প্যাকেজ, সেটা আপনাদের সাথে শেয়ার করব ডিটেলে, কত কি পড়েছে কি না পড়েছে। তো কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে উইথ অল নিউ ইনফরমেশান, আর একটা নতুন একটা দিন নিয়ে, আর আরও অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন, তার সাথে সাথে অনেক মজা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লঙ্কাভির কিছু মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে খুব শিগগিরই।